বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মুর্শিদাবাদ জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করলেন জেলার টোটো চালকরা। মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর শহরের লালদিঘির ধার থেকে শুরু করে গির্জার মোড়ে মুর্শিদাবাদ জেলা শাসকের দপ্তর পর্যন্ত পায়ে হেঁটে কয়েক হাজার টোটো চালক পুরনো টোটো বন্ধ করা যাবে না, টোটো রেজিস্ট্রেশন ফি কমাতে হবে এবং টোটোতে অহরহ ফাইন করা যাবে না, এমনই দাবি নিয়ে মুর্শিদাবাদ জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করলেন। টুকটুক চালক ঐক্য মঞ্চ জিন্দাবাদ, টুকটুক চালক ঐক্য মঞ্চ জিন্দাবাদ। আমাদের আন্দোলন চলছে, চলবে। পুরনো টোটো আমাদের পুরাতন টোটো সরকারকে কোনোমতেই বাতিল করা যাবে না, কর্মহীন করা যাবে না। টোটো চালক ভাইদের আমাদের শহর, আমাদের জেলার কোন টোটো চালক ভাইদের কর্মহীন করা যাবে না। গোটা রাজ্যে একই দাবি, পুরাতন টোটো বাতিল করা যাবে না, বন্ধ করা যাবে না। টোটো বন্ধ করে চালকদের কর্মহীন করা যাবে না, গাড়ি আটক করে যা তা ফাইন নেওয়া বন্ধ করো। চলবে, টুকটুক গাড়ি বন্ধ করে চালকদের কর্মহীন করা যাবে না, যাবে না। সরকারি নির্দেশিকায় টুকটুক চালক কর্মহীন হলে প্রশাসনকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমাদের আন্দোলন সরকারি নির্দেশিকায় টুকটুক চালক কর্মহীন হলে প্রশাসনকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। রেজিস্ট্রেশন ফিস কমাতে হবে, গাড়ি আটক করে ফাইন নেওয়া যাবে না, যাবে না। আমাদের যারা আছে পেছনে আরো মানুষ আসছে, আমরা প্রথমে বলছি বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে হয়রানি করা চলবে না। একটা রাস্তা, একদিকে রাস্তা আমাদেরকে ছেড়ে দিতে হবে। আমাদের প্রতিনিধি দল যাবে, প্রতিনিয়ত টোটো চালকদের নিয়ে হয়রানি স্বীকার করা হচ্ছে কিসের স্বার্থে। বলছি যে পুরাতন টোটো বাতিল করা যাবে না, পুরাতন বলতে দেন না, পুরাতন টোটো চালাতে দিতে হবে। আর দাবি, টুকটুক গাড়ি বন্ধ করে কর্মহীন করা যাবে না। সরকার যদি বাধ্য হয়ে টুকটুক গাড়ি বন্ধ করে, যদি বন্ধই করে তাহলে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। প্রতিটা টোটো চালক ভাইদের বিকল্প কর্মসংস্থান না করে দিয়ে পুরাতন টোটো বন্ধ করা যাবে না। আমাদের দাবি, রেজিস্ট্রেশন ফিস কমাতে হবে। আমাদের যে আরটিও সাহেব যে রেজিস্ট্রেশনের যে চার্টটা দিয়েছে, সেই চার্টটার মধ্যে অসঙ্গতি রয়েছে, আলোচনায় বসতে হবে, রেজিস্ট্রেশন ফিস কমাতে হবে। আমরা দেখছি পৌরসভা, প্রশাসন, আরটিও গোটা জেলা ধরে যে যেমন পাচ্ছে টোটো চালকদের মুরগি করছে, টাকা ফাইন করছে। এই ফাইন নেওয়া বন্ধ করতে হবে। আগে একটা সুনির্দিষ্ট সিদ্ধান্তে আসতে হবে, সকলের সঙ্গে আলোচনা করে তারপর ফাইনের ব্যবস্থা করবে। ফাইন নেওয়াটা বন্ধ করতে হবে এখনই। 5,000, 6,000 রেজিস্ট্রেশন ফিজ, থার্ড পার্টি ইন্স্যুরেন্স 9,200 টাকা প্রায় কাছাকাছি। এর মধ্যে এমএ চার্জ ডবল রয়েছে, হাইপোথিকেশন চার্জ মারাত্মক রয়েছে, এগুলো অসঙ্গতি রয়েছে, আমরা অনেক কটা দেখেছি। এগুলো কমাতে হবে। প্রত্যেকটা জায়গায় যদি 100-150 টাকা করে সরকার কমায়, 9টা পয়েন্ট রয়েছে, ওখানে অটোমেটিক 1800-1900 টাকা কমে যায়। আমাদের কমবে, তাহলে টোটো চালক ভাইরা দেখেন, এটা সত্যি করে কথা যে নির্দিষ্ট সঠিকভাবে যদি রেজিস্ট্রেশন ফিজ হয় তাহলে সকলে দিতে পারবে। যদি আকাশ ছোঁয়া রেজিস্ট্রেশন ফিজ হয় কেউ দিতে পারবে না। এই আলোচনাটা সকলের সঙ্গে বসে করতে হবে। আমরা দেখেছি যে কোনো উৎসব বলে প্রশাসন বসে, টোটো চালকদেরকে নিয়েও বসতে হবে। আমাদের দাবি সুনির্দিষ্ট যে আমরা যদি কোনো টোটো চালক টোটো গাড়ি বন্ধ রাখে, প্রতিটা টোটো চালককে 500 টাকা করে দিন প্রতি ভাতা দিতে হবে, প্রতিদিন 500 টাকা করে সংসার চালানোর জন্য। আমরা আরেকটা দাবি রেখেছি, সামাজিক সুরক্ষার ব্যবস্থা করতে হবে এবং টোটো চালক ভাইদের যাদের বয়স হয়ে যাবে 60 বছর, সরকারকে প্রত্যেকটা টোটো চালক ভাইদের পেনশনের ব্যবস্থা করতে হবে। এমপি, এমএলএ সবাই পায়, পেনশনের ব্যবস্থা করতে হবে। আমাদের এই সুনির্দিষ্ট দাবি নিয়ে আমরা জেলা শাসকের কাছে যাব। প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা আগে বিগত দিনও সহযোগিতা করেছেন,
আজকেও করবেন। আমরা শান্তিপূর্ণভাবে জেলা শাসকের কাছে যাব, দাবিটা মানুন। যদি না পাবে তাহলে আগামী দিন আমাদের জেলা এবং গোটা রাজ্য জুড়ে একটা বৃহত্তর আন্দোলন চলবে। আমরা যাবো। আমার নাম দাদা নবব্রত ভট্টাচার্য।